Hi and welcome to SB Super Hits. আজকে আমাদের সাথে আছে হরিপদ বানওয়ালা। I mean our very own Ankush. Welcome to our show. Thank you. আচ্ছা Ankush, তোমাকে আমি জিজ্ঞেস করতে চাই, what is the best part of being a part of a comedy film? I think আমার মনে হয় অনেক কিছু শেখা যায়। এখন সবথেকে টাফ জব হচ্ছে কমেডি করা। তো অ্যাজ অ্যান অ্যাক্টর অলসো অনেকটা নিজেকে এভলভ করা যায় থ্রু কমেডি ফিল্ম। মানে আমার মনে হয় যে কমেডি করতে পারে না সে নট মানে কি বলবো কমপ্লিট অ্যাক্টর সে নয় আমার মনে হয়। সো ওটা সব থেকে টাফ জব, যদিও সব থেকে বেশি একটা রেসপেক্টেড জায়গায় খুব কম ধরা হয় কমেডি জনারটাকে, ফ্র্যাঙ্কলি বলতে। এক্স্যাক্টলি, মানে ইনফ্যাক্ট একটা হার্ডকোর কমেডি ফিল্ম অ্যাওয়ার্ডও কম পায়, অ্যাজ একটা হার্ডকোর কমেডি অ্যাক্টরও অ্যাওয়ার্ড কম পায়। হ্যাঁ, সেই অর্থে সেন্সিবল সো কল্ড সেন্সিবল ফিল্ম অ্যান্ড সেন্সিবল অ্যাক্টার্স এদের কাছে অ্যাওয়ার্ডের পরিমাণটা বেশি থাকে। তো যে কোনো অ্যাকসেপ্টেবল, এমনি হিট হয় ফ্লপ হয় সেটা আলাদা ব্যাপার, হলো সুপার হিট হলো সব কিছু হলো, বাট ওই সম্মানটা দেওয়াটা একটু অনেকে একটু হাত কাঁপে একটা হার্ডকোর কমেডি ফিল্ম বা অ্যাজ একটা হার্ডকোর কমেডি পারফরমেন্সকে আমি যদি বলি। বাট সব থেকে টাফ জব হচ্ছে ওটাই, কমেডি করাটা। সো এটাই একটা খুব বড় প্লাস পয়েন্ট। আর আমার মনে হয় মানুষের মুখে হাসি ফোটানো ছাড়া ওটার থেকে বড় কাজ আর কিছু হয় না। ডেফিনেটলি অন্য ধারা ছবি তো আছেই, যেগুলো একটু সেন্সিবল পিকচার, ইমোশনাল পিকচার, সেগুলো তো আছেই, অবশ্যই আছে। বাট সব থেকে বড় তৃপ্তি হচ্ছে আমি যখন হল ভিজিট করি কোনো একটা কমেডি সিনে, হয়তো পুরো ফিল্মটা কমেডি জনারের নয়, কিন্তু পার্টিকুলার কোনো একটা কমেডি সিনে যখন হো হো করে লোকজন হাসে আনন্দ করে, ওটা একটা আলাদা রিলিফ। তো এটাই একটা পাওনা আর কি, কমেডি ফিল্ম করার, কমেডি ফিল্মের একটা পার্ট হওয়া। আর হরিপদ বানওয়ালার বেস্ট পার্ট কি ছিল মানে এখানে কাজ করে? আমার যেটা সব থেকে বেশি ভালো লেগেছে, ম্যাক্সিমাম কমেডি ফিল্ম, স্পেশালি আমি যদি বাংলায় বলি, আই এম আ বিগ ফ্যান অফ, তার আগে বলতে আই এম আ বিগ ফ্যান অফ অক্ষয় কুমার, গোবিন্দা, বিগ ফ্যান। তো কি হয়, ম্যাক্সিমাম কমেডি ফিল্মে যতটা না দ্য লিড অ্যাক্টরকে কমেডি করার স্কোপ থাকে, তার থেকে বেশি আশেপাশে যারা আমাদের খুব তুখর যারা কমেডি আর্টিস্ট যারা আমাদের অলরেডি আছে আমাদের বেঙ্গলি, তাদের অনেকটা বেশি কমেডি করার স্কোপ থাকে, বাট হিরোর খুব একটা কমেডি করার স্কোপ থাকে না। যেটা হয়তো বম্বেতে একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করে গেছে গোবিন্দা বা অক্ষয় কুমার, একটা সময় পরপর কমেডি ফিল্ম করেও অক্ষয় কুমার হয়েছে। সো আমার মনে হয় সেই স্কোপটা আমি খুব পেয়েছি, কারণ আমার ম্যাক্সিমাম সিন আমার নিজে আমি কমেডি করছি, তো ওইটা একটা খুব আমার ভালো লেগেছে। অঙ্কুশ, তুমি আমাদের বলো যে এই হরিপদ বানওয়ালা, এই ব্যান্ডওয়ালা তুমি নিজেকে কি করে বানিয়ে নিলে? দেখো, ব্যান্ডওয়ালা হতে এই গল্পটাতে ব্যান্ডওয়ালা হওয়ার জন্য আমি আলাদা করে কোনো ওয়ার্কশপ করতে এই কারণেই হয়নি, কারণ হি ইজ আ ফ্লপ ব্যান্ড মাস্টার। সো ওকে ভুল হতেই হবে, ওকে খারাপ হতে হবে ওর প্রফেশনে। তো বেসিক্যালি ও ফ্লপ ব্যান্ড মাস্টার বলেই আমাকে অত, যদি এমন হতো যে একজন খুব বড় ব্যান্ড মাস্টার ফাটিয়ে বাজায়, হ্যাঁ, তাহলে আমার এই যে এত কিছু আমি নিয়ে আছি, এত কিছু বাজাচ্ছি, সেটা আমার শিখতে হতো। বাট আমার শিখতে হয়নি এই কারণে, বিকজ ফ্লপ ব্যান্ড মাস্টার, ও পারে না সেভাবে কিছু আহামরি কিছু করতে। তো ওর স্বপ্ন হচ্ছে যে ও যেহেতু কোনো কাজ ছিল না, ও একটা ব্যান্ড ফ্যান্ড নিয়ে আছে আর ও মিউজিক ভালোবাসে, তো ওর একটা স্বপ্ন ছিল আর মানে একটা খুব বড় অ্যালবাম বানাবে ওর নিজের, এবং হানি সিং এর মতো ও স্টার হবে, ওরও একটা অ্যালবাম হবে, প্রচুর বেস্ট সেলিং ও সিডিজ হবে অ্যান্ড অল। তো সেখান থেকে আর কি। সো খুব একটা বেশি সেটার জন্য অত কসরত করতে কিছু হয়নি। আর ব্যান্ডওয়ালার কিছু ফেভারিট ব্যান্ড নেই যেটা ব্যান্ডওয়ালা বাজাতে চায়? না, আমার একটা ঝুনঝুনি ছিল এর মধ্যে, আই থিঙ্ক ওটা খুব ফানি, এবং ওটাকে নিয়ে আমার কিছু ফাইট সিকোয়েন্সও আছে আর কিছু ফানি মোমেন্টস আছে। আর সব থেকে যেটা প্রবলেম হতো আমার সিন করতে, সেটা হচ্ছে এত বড় একটা ওই কি বলে ওই স্যাক্সোফোনের মতো সামথিং, এত বিশাল বড় একটা ভ্যাপুর মতো এরকম আমার গলার মধ্যে মানে ঝুলিয়ে দেওয়া হতো। ওটা বেশ ভারী, এবং সেটাকে নিয়ে আমার একটা পুরো কমপ্লিট ফাইট সিকোয়েন্স ছিল। তো ওইটা ভীষণ ডিস্টার্ব করতো ওইটা, এবং আমি অনেকবার ইনজিওর্ডও হয়েছি ওটার কারণে।